হাই গাইস, আজকে নিয়ে এসেছি একদম বাঙালি রান্না কাতলা মাছের কালিয়া। তো খুব সহজ করে দেখাবো, প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। ফার্স্টে কাতলা মাছ নিয়ে নিয়েছি, তোমাদের ইচ্ছে মতো তোমরা পিস করে নেবে। তো এরপর আমি এটাকে হলুদ, নুন আর অল্প একটু শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে লাল করে। তো ওইটা আমি সর্ষের তেলে ভেজেছি, তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব কটা তুলে নিলাম। এরপর ওই কড়াইতে আবার অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। তারপর দিলাম কুচানো টমেটো, তোমরা চাইলে টমেটো পেস্ট করেও এর মধ্যে দিতে পারো। পর 1 চামচ করে আমি দিলাম এখানে আদা রসুন পেস্ট, আর দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। তোমরা যদি শুকনো লঙ্কা খাও তাহলে শুকনো লঙ্কা এর মধ্যে দিতে পারো। দিয়ে দিলাম অল্প একটু হলুদ, আর কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটুখানি দিলাম চিনি। চিনিটা পুরোটাই তোমাদের ইচ্ছে মতো। আর দিলাম এর মধ্যে টক দই। চিনিটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয় আর কালারটাও চেঞ্জ হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো এখানে কষানোর সাথে সাথে আমি গরম মশলা গুঁড়োটা দিয়েছি। দেখতেই পাচ্ছ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো কষানো প্রায় হয়ে গেছে, অল্প একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। তো জলটা ভালো করে ফুটে ওঠার পর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে বেশি ঝোল রাখবো না বলে অল্প একটুই জল দিয়েছিলাম। এগুলো দিয়ে একটুখানি ঢেকে রাখতে হবে। 15 মিনিট ঢেকে রাখার পর একদম রেডি মাছের কালিয়া। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। দেখা হচ্ছে এরপর একটা রেসিপিতে।